বৈরব যদি তথাকথিত কোনো পীর, তথাকথিত কোনো মুহাদ্দিস, কোনো আলেম যদি আল্লাহর হাবিবের সাহাবাদের শানে বিরোধিতা করে, তাদের সাথে আমরা কখনো এক থাকতে পারবো? আর একটু জোরে বলুন, পারবো? কোনোভাবেই। আল্লাহু আকবার। কোন একজন সাহাবীকে ছোট করে দেখার কোন অধিকার আপনার আমার নাই, কিন্তু সাহাবাদেরকে গালমন্দ করা হয়। এমন কিছু মোল্লা মৌলবীরা সাহাবাদের শানে বেয়াদবি করে, তাদের ইতিহাস আমাদের জানা আছে। যারা আলেম নামের জাহেল, সূরা ফাতিহা বিশুদ্ধ করে যারা তেলাওয়াত করতে পারে না, ইরানের টাকা খেয়ে এরা এখন বড় বড় পীর সেজে তাদের ভক্ত মুরিদদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না? কিছু দরবার আছে, এমন দরবার, এগুলো খয়রাতি দরবার, বাতে মরে। দরবারের শাহজাদা কিন্তু আমার পাশেও বসা আছে, উনিও শাহজাদা। আর কিছু দরবারের শাহজাদাও আছে যারা সূরা ফাতিহাও পড়তে পারে না, ওদেরকে শিয়া আক্রমণ করে। আল্লামা ডক্টর শিব্বির আহমদ সিরাজনগরীর মতো আলেম যারা, তাদেরকে শিয়া কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওনাদের বাবা যেমন যোগ্য উত্তরসূরি রেখে গেছে। ওনারা আলেম, ওনারা বুঝে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দেখেন যারা শিয়ার কাছে মাথা বিক্রি করেছে, একটা অভিজ্ঞ আলেম নাই, এগুলো সব জাহেল। তো আমি বলবো এই সমস্ত জাহেল গুলারে রাস্তাঘাটে পাইলে উত্তম মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যারা সহজ সরল ইমানদারদের ইমানকে বিক্রি করে, আমি অনুরোধ করব যে ঝাই বলে তার পিছনে ছুটে যায়েন না। অনেক বড় নামি দামি আলেম হলো যখন মতাদর্শের বাহিরে চলে যাবে, সুন্নি আকীদার বাহিরে চলে যাবে, কারণ যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসা খেয়ে মানুষ ঈমান হারা হতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাই বলে আপনারাও পিছনে ছুটিয়েন না। আপনার পীর, আপনার শায়েখ, আপনি যাকে অনুসরণ করেন, উনি কি ভুলের ঊর্ধ্বে? উনি তো মানুষ, নাকি বলেন? তো যতক্ষণ সঠিক থাকবে ততক্ষণ সঠিক থাকবেন। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা দেখলেই পিছনে দেওয়া যাবে না। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হয়েছে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের দল, সাহাবাদের পথ, সাহাবাদের মত সঠিক এবং সুন্নি। তো এই উপলব্ধিটা করতে পেরেই যে বৈরবের মতো একটা জায়গায় সুন্নিদেরকে বোকা বানাইয়া, দুকা দিয়া, শিয়া বানাইয়া ঈমান হারা করার চেষ্টা যখনই চালাচ্ছে, তখনই আল্লামা তাহিরি মাওলা আলী কনফারেন্স নাম দিয়ে শুরু করছে। কথা কোন ঠিক না? আমরা বুঝাইবার চাচ্ছি যে তোমাদের চেয়েও আহলে বায়তের প্রতি আমাদের মহাব্বত আরো বেশি। আর এটাও আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে অন্তত গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে টাকা দিয়া কিনতে পারবে না। ইতিমধ্যে অনেক টাকার অফারও কিন্তু পেয়েছে। কথা বলেন ঠিক না? অনেক টাকার অফারও পেয়েছে। যদি শিয়া হইতো, এ রাত জেগে 2টা 3টা মাহফিল করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কষ্ট করতে হতো না, ঘরে বসেই মাসে কোটি কোটি টাকা পাইতো। কথা কোন ঠিক না? কেন পারে না জানেন? ভিতরে কিছু মাল আছে। ভিতরে কি আছে? যাদের ন্যূনতম এলেম, আমল, কালাম আছে, তারা কখনো শিয়ার কাছে বিক্রি হবে